তো একটা আমি স্ক্রল ডাউন করে ভিডিও দেখতেছিলাম, তো এই যে সুবা নাকি যেন মডেল, সুবা আমার হাতে আছে। তো এখন ঘটনা হয়েছে যে আমি এর ভিডিও দেখতেছিলাম, মানে এর ভিডিও না আসলে, মানে একটা ভিডিও দেখতেছিলাম। তো এখন তার ভিডিওটা আমার কাছে চলে আসছে। তো আমি এখানে কিছু কমেন্ট পড়বো, বুঝতে পারছেন? এখানে কিছু কমেন্ট পড়বো আমি। তো এখন আমি এখানে কমেন্টগুলো পড়বো। আমি একটু ব্রাইটনেসটা বাড়াই নেই। ওনার বুকের দিকে কিভাবে তাকাইতেছে পাশের ছেলেটা, আস্তাগফিরুল্লাহ। হায় রে ভাই, কি কাহিনী! সবাই উকি দিয়ে যে যার মতো করে স্বাদ অনুভব করতেছে। আবাসিক হোটেল মালিকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের কর্মী বাহিরে এসে বিভ্রান্তি সৃষ্টি করছে। গায়ের সোয়েটারটা ঠিক করার জন্য একজন হেল্পার নিয়োগ দেওয়া হোক। সুন্দর কথা বলছে। আসলে ভিডিওটা আপনারা দেখেন, যে আমি ভিডিওটা আপনাদের পাশে দিয়ে দিচ্ছি। পিছনের লোকটা কিভাবে ওকে মারছে, আমি হাসতে হাসতে শেষ। কিভাবে দেখতেছে কি বলবো, এখানে মেয়েটা দোষ, ছেলেরা দেখবো এভাবে আমাদের এখানে আসলে সবাই খায়া ফেলতো। পাশে একজন ওকে মেরে দেখতে চাচ্ছিল, ওকে একটু দেখার সুযোগ করে দেওয়া উচিত ছিল। তো এখন দেখেন আমি আসলে ভিডিওটা কেন বানাইতেছি, এখন আমি বলবো আপনাদের। এখন ঘটনা হয়েছে যে আমি ভিডিওটা কেন বানাইতেছি, আমি ভিডিওটা বানাইলাম এই কারণে যে দেখেন আসলে এখন বর্তমান সময়ে কিছু মডেল আছে নামদারি, এই মডেল সুবা আমি জাস্ট আর কি রিলস দেখতেছিলাম, তখন আর কি আমার সামনে আসলো। দেখেন এই সমস্ত মডেলদের কেউ চিনে না, কিন্তু এরা এখন মনে করেন হয়েছে, দেখছেন বুকের যে কাপড়টা খুলে দিছে হালকা করে, এতে মনে করেন তার ভিউজ অনেক পরিমাণ বেড়ে গেছে, যার কারণে সে এখন ভাইরাল, সে এখন কন্ট্রোভার্সিতে আছে। যেমন এই যে আমি তাকে নিয়ে ভিডিও বানাইলাম, মডেল সুবা, আপনারা অনেকে আগে চিনতেন না, তো এখন চিনে ফেলছেন। কারণ কি, এটা একটা কন্ট্রোভার্সি। আসলে আমরা নিজেরা উলঙ্গ হয়ে মনে করেন আজকে মেয়েরা ভাইরাল হতে আসছে। এই সুবা এই কাজটা যে করছে, আসলে এগুলো কি ঠিক? এগুলো কতটুকু যুক্তি? হয়তো বা এখন বলতে পারেন যে আমি ভিউয়ের জন্য ভিডিওটা বানাইছি। আসলে কাউকে না কাউকে একটু কথা বলতে হবে, একটু কথা বলার সুযোগ করে দিতে হবে। এখন আমি ভিডিওটা বানাইছি বিদায় যে আমি একেবারে মনে করেন হয়ে গেছি তা না, আর আমি ভিডিওটা বানাইছি বিদায় যে আমি আল্লাহর ফেরেশতা হয়ে গেছি তা না। আমারও ভুল আছে, আমারও সব কিছু আছে। কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে আপনারা কেউ এরকমভাবে ভাইরাল হবেন না। ভালো কাজের মাধ্যমে, ভালো কন্টেন্টের মাধ্যমে কিন্তু অনেকে ভাইরাল হইতেছে, কিন্তু এই সমস্ত কিছু নামদারি মডেল যারা মনে করেন মডেলের জানে না, কিন্তু তারা নিজেরা মডেল দাবি করে আজকে মনে করেন এই সমস্ত কাজ করে বেড়াচ্ছে। তো এই সমস্ত বাজে কমেন্টগুলো যে মানুষ করছে, এগুলোকে আসলে ভালো, সকলে একটু কমেন্টের মাধ্যমে বলে যাবেন। ধন্যবাদ সকলকে।